বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক শক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশ। পাকিস্তান ও ভারতের পর দক্ষিণ এশিয়ায় তৃতীয় দেশ হিসেবে অর্জিত হলো এই গৌরব। তবে এই যাত্রা সহজ ছিল না মোটেও। ৬০-এর দশকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা হলেও বাস্তবায়ন হতে সময় লাগলো ৬৪ বছর। ফুয়েল লোডিংয়ের পর সবকিছু ঠিকঠাক থাকলে জাতীয় গ্রিডে চলতি বছর থেকেই এই বিদ্যুৎ মিলবে। জ্বালানি সংকট নিয়ে নানা শঙ্কার মধ্যেই বিশ্বের ৩৩তম দেশ হিসেবে নিউক্লিয়ার ক্লাব বা পারমাণবিক শক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশ। মঙ্গলবার শুরু হলো জ্বালানি হিসেবে চুল্লিতে ইউরেনিয়াম প্রবেশ বা ফুয়েল লোডিংয়ের কাজ। বিশাল এ কর্মযজ্ঞের সফলতার মুখ দেখতে বাংলাদেশকে পাড়ি দিতে হয়েছে ৬৪ বছর। ১৯৫৪ সালে বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে রাশিয়া। এর কয়েক বছর পর ১৯৬১ সালেই তৎকালীন পূর্ব পাকিস্তানকেও সঙ্গী করার জন্য হাত বাড়ায় দেশটি। জমি অধিগ্রহণ শুরু হলেও শেষ পর্যন্ত প্রকল্পটি বাতিল করে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। স্থান পায় পারমাণবিক বিদ্যুৎ। তবে এরও দেড় যুগ পর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ২০১১ সালে রাশিয়ার সঙ্গে চুক্তি হয়। দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্প অবশেষে ফুয়েল লোডিংয়ের মাধ্যমে আলোর মুখ দেখছে। ২০১৭ সালের নভেম্বর উদ্বোধন হয় প্রথম ইউনিটের নির্মাণ কাজ। ২০১৮ সালের জুলাইয়ে শুরু হয় দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজ। ওই সময় বলা হয়েছিল ২০২২ সালে উৎপাদনে যাবে প্রথম ইউনিট এবং দ্বিতীয় ইউনিট ২০২৩ সালে। কিন্তু প্রকল্পের মেয়াদ পেছানো হয় ২ দফা। সবশেষ মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৭ সাল পর্যন্ত। ফুয়েল লোডিংয়ের পর জ্বালানি পোড়ানো ও পরীক্ষামূলক উৎপাদন চলবে অন্তত ৩ মাস। এরপর প্রাথমিক পর্যায়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে ৩০০ মেগাওয়াট। ইউরেনিয়াম সরবরাহের পরও অন্তত শতাধিক পরীক্ষা নিরীক্ষা করতে হবে গ্রিডে সরবরাহের আগে। এই বিদ্যুৎ সরবরাহের জন্য নির্মাণ করতে হয়েছে আলাদা গ্রিড লাইন। কেন্দ্রটি সচল রাখতেই প্রয়োজন পড়বে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ। মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির সবশেষ ব্যয় ধরা হয়েছে ১,৩৮,৬৮৬ কোটি টাকা, যার ৯০% ঋণ দিয়েছে রাশিয়া। পরিশোধের সময়কাল ২৮ বছর। প্রাথমিকভাবে প্রতি ইউনিট ৬ টাকা ধরা হলেও ডলারের দাম সহ নানা কারণে বাড়তে পারে উৎপাদন খরচ। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।